দীঘার বুকে মাত্র ১৪০০ টাকায় চিকেন, মাটন, ফিশ সমস্ত কিছু দিয়ে ৪ বেলার আনলিমিটেড খাওয়া দাওয়া, রাত্রে ডিজে পার্টি, রয়েছে আরও প্রচুর কিছু। ২৩শে জানুয়ারি থেকে ২৬শে জানুয়ারির মধ্যে যারা দীঘায় আসবেন ভাবছেন, এত সস্তায় প্যাকেজ দীঘার বুকে আর কোথাও পাবেন না। আর সেই প্যাকেজটাই সরেজমিনে খতিয়ে দেখতে কদিন আগে আমরা পৌঁছে গিয়েছিলাম এই অনল্যান্ড রিসর্টে। আর এদের রিসেপশনে দেখুন কি বিশাল একটা অ্যাকোরিয়াম, বসতে না বসতে হাতে পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস। আর তারপরে আমরা আশপাশটা ঘুরতে বেরিয়ে গেলাম। অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত এই দীঘার অনল্যান্ড রিসর্ট। এর ভেতরে রয়েছে প্রায় ১০০টা মতন রুম, আর তার সঙ্গে এই বিশাল সুইমিং পুলটা দেখছেন, দেখে মনে হচ্ছে না কেমন বিদেশ বিদেশ লাগছে। আর এই রিসর্টের ভেতরে লন থেকে শুরু করে কিডস পার্ক রয়েছে কিন্তু সমস্ত কিছুই। আর এদের রুমগুলো বেশ বিশাল স্পেসিয়াস, বিভিন্ন ক্যাটাগরির রুম এখানে রয়েছে। প্রতিকটা রুমে বড় বড় বেড থেকে শুরু করে সোফা, টিভি রয়েছে সবকিছুই। ওয়াশরুমগুলো বেশ স্পেসিয়াস। আর আমরা এখানে গিয়ে রুমে বেশ কিছুক্ষণ রেস্ট করে ফ্রেশ হয়ে নিয়ে চলে গেলাম সোজা এদের রেস্টুরেন্টে। আর এখানে লাঞ্চে খাওয়া দাওয়ায় রয়েছে কিন্তু প্রচুর রকমের আইটেম, যেখানে ভাত থেকে শুরু করে ডাল, ঝুরি আলু ভাজা, গন্ধরাজ লেবু, ব্যাট পাঁপড় ভাজা, এইগুলো দিয়েই এদিনকার খাদ্যাভিযান শুরু হয়েছিল আমাদের। আর এরপরে আপনারা প্যাকেজে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ফুলকপির রসা। আর এই ফুলকপির রসাটা দেখেছেন, আলু, ফুলকপি, মটরশুঁটি সমস্ত কিছু দিয়ে তৈরি করা হয়েছিল। আর এই ফুলকপিকে কিন্তু আমি ছোটবেলায় বটগাছ বলতাম। এইরকম একটা বটগাছ তুলে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর এরপরে রয়েছে এই এঁচোড়ের তরকারি। এই এঁচোড় বা ফুলকপি একটা ভেজ কিন্তু আপনারা পেয়ে যাবেন এই প্যাকেজের মিলের মধ্যে। এক এক দিন এক এক রকমের ভেজের বন্দোবস্ত থাকছে আপনাদের জন্য। আর এই ভেজটা খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম নন ভেজের দিকে, যার মধ্যে রয়েছে এইরকম মাছ। আর এই মাছের গ্রেভিটা দেখেছেন, ও হো, দেখেই যেন জিভে জল চলে আসছে। একেবারে ফ্রেশ মাছ, আর তার সঙ্গে মাছের সাইজটাও কিন্তু মন্দ নয়, বেশ বিশাল সাইজের মাছ এখানে পেয়ে যাচ্ছেন। অল্প করে মাছ, গ্রেভি, গরম গরম ভাত সমস্ত কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম, যেন একেবারে স্বর্গীয় অনুভূতি। আর এটা এতটাই সুন্দর হয়েছিল যে আঙুল চেটে খাওয়ার মতন। আর এই ভাত থেকে আরম্ভ করে ভেজ পার্ট এগুলো কিন্তু আনলিমিটেড, মানে যত খুশি তত খেতে পারবেন আপনারা। আর এই মাছের মধ্যেও এক এক দিন এক এক রকমের অপশান থাকবে। তার সঙ্গে চিকেন অথবা মাটন এক এক দিন এক এক রকমের অপশান আপনারা পেয়ে যাবেন। আর এই চিকেনের গ্রেভিটা দেখেছেন, ও হো। আর এই মাটনটা দেখুন, মাটনটা দেখে তো আমার জিভে জল চলে আসছে। এইরকম মাটন, লাল লাল গ্রেভি আর গরম গরম ভাত, খাবারটা কিন্তু একেবারে জমেই গেছে। শেষ পাতে চাটনি পাঁপড় তো রয়েছেই। আর সেগুলো খেয়ে নিয়ে এই টোটোয় করে সোজা পৌঁছে গেলাম দীঘার সমুদ্র সৈকতে। আর সমুদ্র সৈকতে তখন সবে সূর্য অস্ত যাচ্ছিল। আর কি সুন্দর ছবি দেখুন, সত্যি বাঁধিয়ে রাখার মতন ছবি যেন। এই দীঘার সমুদ্র সৈকতে সূর্যাস্তটা কিন্তু আমার দারুণ লাগে। আর তার সঙ্গে ঘোড়ায় চড়ার বন্দোবস্ত থেকে আরম্ভ করে এই বাচ্চাদের জন্য গাড়ির বন্দোবস্ত রয়েছে সমস্ত কিছুই। সেই সব দেখে নিয়ে সমুদ্র সৈকতে অনেকটা সময় কাটিয়ে সোজা চলে আসলাম আবার রিসর্টের দিকে। আর এখানে এসে আমাদের জন্য কিন্তু এদের ইভিনিং স্ন্যাক্স একেবারেই রেডি ছিল। আর সেই ইভিনিং স্ন্যাক্স খেয়ে নিয়ে চারপাশটা ঘুরে দেখলাম। আলো জ্বললে কিন্তু রিসর্টটা বেশ কিছুটা মায়াবী হয়ে ওঠে। আর তার সঙ্গে রয়েছে এদের একটা গেমিং জোনও, যেখানে বিভিন্ন খেলার বন্দোবস্তও থাকছে। আর এরপরে ডিনার করে দিলাম একটা লম্বা ঘুম দিতে না দিতেই সকাল হয়ে গেল। আর সকালে উঠেই আমরা চলে গেলাম দীঘার জগন্নাথ মন্দির দর্শনের জন্য। আর এই অনলাইন রিসর্টের এক্সাক্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না।